আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার। যেই গরুর বাজারটি অবস্থিত রয়েছে, এটা বলার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন, আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকে 30শে জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেই গরুর বাজারটিতে আপনাদের একবার হইল আসা উচিত এবং এই গরুর বাজারগুলোতে মোটামুটিভাবে কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। এছাড়াও এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করে এখানে এসে গরুগুলোকে কিনে নিতে পারেন। তো বর্তমানে আমি যে সকল গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে, আমার হয়তোবা প্রেজেন্টেশনটা এতটাও ভালো না বা আমার ভিডিও বানানোর হয়তোবা ক্যাটাগরিগুলো এতটাও ভালো না, সেজন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি এর জন্য আপনাদের কাছে অনেক ক্ষমাপ্রার্থী। কিন্তু আপনি আমাদের এই বাজারে কেন আসবেন আমি সেটা বলতে চাই আপনাদেরকে। দেখেন, এই সকল বাজারগুলোতে তো গরু কম দামে পাওয়া হয়তোবা আপনার জন্য ডিফিকাল্ট হতে পারে, বাট কিছুটা হইলেও তো আপনারা এখানে কম দামে গরুগুলো পাবেন। আপনারা যদি 500 টাকাও হয় তো এখানে কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন। এখন 500 টাকা আপনার কাছে অনেক কম কিছু মনে হতে পারে, কিন্তু একজন প্রফেশনাল যদি বিজনেসম্যান হয়ে থাকে বা গরুর ব্যবসায়িক হয়ে থাকে, তার কাছে 500 টাকা কিন্তু 5,000 টাকার সমান। এই বিষয়টা কিন্তু আপনাকে মানতে হবে, কারণ তার কেয়ারিং আবিজাবি খরচ দিয়ে বাদ দিয়ে একটা আমি সাপোজ একটা কথা বললাম যে তার যদি 500 টাকাও থাকে, তার কাছে অনেক ভালো কিছু, যে না সে অনেকটাই নিজের প্রতি কনফিডেন্স চলে আসবে যে না আমি একটা জায়গাতে গেছি, আমার ব্যবসা করে আমি 500 টাকা আর্ন করছি আমার একটা গরুতে। তো এইরকম বিষয়গুলো যখন একজন বিজনেসম্যান ভাববে বা একজন গরুর বিক্রেতা বা ক্রেতা ভাববে, তখন দেখবেন যে তাদের ব্যবসা করাটা আরও সহজ হয়ে যাবে। দেখেন, এখন আমরা আছি কোথায়? 2025-এ। সো 2025-এ এসে আপনি যদি মনে করেন যে আপনি পানির দামে গরু কিনবেন, সো ইউ আর দ্য রং। কারণ আপনি একদমই আমার মনে হয় যে আপনি ভিন্ন জগতে বাস করছেন। এরকম কোনো কিছুই হয় না। হ্যাঁ, গরুর দাম কম বেশি আছে, 2-4-5 হাজার টাকা কম বেশি বাংলাদেশের প্রায় বাজারই সেম। তার মানে কি এই সকল বাজারগুলো কি আপনাদের জন্য প্রযোজ্য না, বা এই সকল বাজারগুলো আপনার জন্য প্রযোজ্য? দেখেন, আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আসছেন এটা কিন্তু আমাদের অজানা, বা এটা আমি জানছি না। এখন আপনার বাংলাদেশের বা দেখা যাচ্ছে আপনি যে জেলা থেকে আসছেন সেই জেলাতে গরুর দামটা কেমন সেটাও আমি জানি না। আর আপনার জেলাতে কোন ধরনের গরুগুলো দেখা যাচ্ছে যে খায়, কোন ধরনের গরুগুলো চলে, কোন ধরনের গরুগুলো পছন্দ করে এবং কোন ধরনের কোন গরুর কোন দাম, সেটাই কিন্তু আমার অজানা। সো এখানে আইসা আপনাকে দেখতে হবে যে না আসলে আপনি কোন গরুটা চাচ্ছেন এবং এখানে আপনার রেটের গরু আছে কি না আছে। এখানে এই ভিডিওটা দেখছেন সেজন্য যে আপনাকে আসতে হবে তা কিন্তু না। আবার আমার ভিডিও দেখে যে আপনি আসবেন না সেটাও কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন না। এখানে আপনাকে আসতে হবে, এখানে এসে দেখতে হবে যে না আসলে গরুর দামগুলো কেমন, গরুর আসলে এখানে গরুগুলো কেমন। খালি গরুর দাম দেখলে হবে না, গরুর কোয়ালিটি দেখতে হবে এবং গরুটা কোন জাতের এবং কোন মানের, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। দেখেন, আমরা যে সকল গরুগুলো আপনাদেরকে এখন স্টিল দেখাচ্ছি, আপনাদেরকে যদি আমরা এগুলোর দাম বলি তো আসলে এটা অনেক ভালো হয় যে আসলে আপনারা দামগুলো জানতে পারলেন আমাদের ভিডিওগুলোর মাধ্যমে। তো এইগুলো কিন্তু কাটাই গরু, এগুলো মাংসের গরু। তো দেখেন, এখন কিন্তু কাটাই গরু মাংসের গরুগুলো বিশেষ করে ষাঁড় গাই প্রায় সেম প্রাইস চলে আসছে, 1-2 হাজার টাকা কম বেশি প্রায় সেম। কারণ কি জানেন, কারণ যে গরুটা ষাঁড় বলে খাওয়াচ্ছে সেই গরুটা গাই গরু, যে গরুটা আপনাকে গাই গরু বলে খাওয়াচ্ছে সেটা ষাঁড় গরু, সব কিছু মিশাল হয়ে গেছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশের ব্যবসার যে মানে ধারণটা সেটা কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি জানেন, কারণ এত দাম বৃদ্ধি পাওয়া, গরুর দাম এত বৃদ্ধি পাওয়া, খাবারের দাম গোখাদ্যের দাম বেড়ে যাচ্ছে দিন দিন। আপনি যদি কম দামে গরু না কিনতে পারেন, আপনি কারো কাছে কম দামে গরু বিক্রি করতে পারবেন না। আবার আপনি যদি বেশি দাম দিয়ে গরু কিনেন, তাহলে কিন্তু আপনি কারো কাছ থেকে কম দামে গরু বিক্রি করতে পারছেন না। সো এটা আমাদের অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। তো এই যে গাই গরুগুলো দেখছেন, আমি যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, এই গাই গরুগুলো আপনাদেরকে অনায়াসে দেখা যাচ্ছে 24-25 হাজার টাকা বা 26 হাজার টাকা মন করে এখন বর্তমানে কিনতে হবে। 2025-এর এই মনে করেন ফেব্রুয়ারি মাস থেকে এটা আপনাদেরকে কিনতে হবে, আপনারা এর বাইরে কিনতে পারবেন না। আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, আপনি যে কিনতে পারেন, হয়তোবা আপনাকে বলে দিতে পারে যে একটা 3.5 মনের গরু 4 মন হবে, আপনি এভাবে কিনে নিতে পারেন। বাট
লিসেন, আপনারা এখন গাই গরুগুলো 25,000 টাকার নিচে পাবেন না, আপনাকে যে যেই বলুক না কেন। এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিয়ে গরু আসা বন্ধ হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার সাথে আমাদের হয়তো সম্পর্কটার কোনোভাবেই মানে যে রিলেশনটা সেটা কিন্তু ভালো হওয়ার চান্স নাই। আর আমরা বার্মার গরুর উপরে কিন্তু নির্ভরশীল না, বার্মা দিয়ে গরু আসবে এরকম কিন্তু কোনো ইয়া নেই। বার্মারও অবস্থা খুব খারাপ। আপনারা জানেন যে রাখাইন সীমান্তে এখন দেখা যাচ্ছে যে বিদ্রোহীরা পুরো দখল করে ফেলছে। সো এখানে কিন্তু এখন বাঙালি যারা সুবিধাবাদী লোক আছে তারা কিন্তু দিন দিন সুযোগ নেবে। শুধু এই সুযোগ শুধু যে কিছু সুবিধাবাদী লোক নেবে তা কিন্তু না, আমরা কিন্তু সবাই নেব এই সুযোগ। গৃহস্থ নেবে, ব্যবসায়িক নেবে, ক্রেতা নেবে, বিক্রেতা নেবে, কসাই নেবে এবং খামারিরা সবাই কিন্তু এই সুযোগের ধান্দায় রয়েছে। তো আমরা বাংলাদেশের মানুষ সুযোগের আশায় থাকি যে আমরা মানুষের পেটের মধ্যে লাথি দেবো কবে, আমরা মানুষের গলা টিপে কবে আমরা করব, এরকম আমাদের ধারণা থাকে। তো বিষয়টা আপনি একবার ভেবে দেখেন যে আমাদের বাংলাদেশের যদি গরু আসা প্রপারলি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে গরুর মাংস কত করে হবে জানেন? আমাদের অবস্থা পাকিস্তানের মতো হয়ে যাবে। বিলিভ মি, পাকিস্তানের মতো হয়ে যাবে। পাকিস্তানে 1 কেজি গরুর মাংসের দাম কম করে হলো দেখা যাচ্ছে যে কম করে হলো ধরেন যে 1400 থেকে 1500 টাকা, এখন 1400-1500 টাকা কেজি 1 কেজি গরুর মাংসের দাম। আমি যদিও জানি না, আই এম সরি যে এটা আসলে আমার জানা নাই, তারপরও আমার যতটুকু ধারণা 1400-1500 টাকা কেজি। দেখা যাচ্ছে যে কিছুদিন আগে 2200 টাকা কেজি ছিল। আমার ফেসবুক ফ্রেন্ড আছে একটা, তার সাথে আমার কথা হয়েছিল, সে আমাদের বলছিল যে কিছুদিন আগে 2200 টাকা কেজি ছিল গরুর মাংস। তাহলে দেখেন যে আসলে ওই দিকে এত গরুর মাংসর দাম কেন? তো আমরা কি আসলে 2200 টাকায় যদি কেজি হয়ে যায় আমাদের বাংলাদেশের গরুর মাংস, আমরা কি খাইতে পারবো? আমাদের দ্বারা থেকে সবাই পারলো, আমার ফ্যামিলিটা কিন্তু গরুর মাংস থেকে পুরোপুরিভাবেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি হচ্ছে যে একজন লো ক্লাস ফ্যামিলির একটা ছেলে, একদম লো ক্লাস বলতে পারেন, লো ক্লাস। বর্তমানে আমরা লো ক্লাসে, হয়তো বা কোনো একটা সময় ভালো ছিলাম বা ছিলাম না সেটা পরের বিষয়, কিন্তু এখন আমরা লো ক্লাসেস। তো যাই হোক, তো যেহেতু এখন আমাদের সকল বর্ডার দিয়ে গরুগুলোকে বন্ধ হয়ে যাচ্ছে, তো আমাদের বাংলাদেশে গরুর দাম বৃদ্ধি পাবে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। আমি সর্বদাই আপনাদেরকে জানিয়ে থাকি যে দেখেন, আপনারা এখন যদি গরু না কিনেন, এখন কিনে ফেলান। আপনারা একটা বিষয় মাথায় রেখেন যে বাংলাদেশে এবার গরুর দাম আকাশ ছুঁয়ে যাবে মানে এবারে সাধারণ যারা আমরা জনগণ রয়েছি বা আমরা তো লো ক্লাস ফ্যামিলির ছেলে, তো যারা মিডিল ক্লাস আছে তাদের হাতের নাগালের বাইরে চলে যাবে গরুর দাম। এটা কিন্তু আপনারা মাথায় লিখে রাখেন। এখন আমি এটা মিথ্যাচার করছি না আপনাদের কাছে, আমি যতদূর জানি, আমার যতদূর স্টাডি করা, যে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সীমান্ত দিয়ে আমাদের ইন্ডিয়ার সাথে বিভিন্নভাবেই কিন্তু আমাদের ঝামেলা হচ্ছে, এবং যেটা হচ্ছিল শেষ ভরসা সেটা ছিল রাখাইন সীমান্ত বা বার্মাদের গরু, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে প্রপার, মানে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। তো এই নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের যারা সুবিধাবাদী মানুষ বা আমি সহকারে আপনি সবাই কিন্তু আমরা এই সুযোগটা খুঁজতেছি, বা এই সুযোগটা অলরেডি অনেকে কাজে লাগাইতেছে যে না, এখন তো গরুর দাম আমরা বাড়াই দিতে পারি, এখন তার কোনো সমস্যা নেই, অলরেডি বাড়াই দিছে। তো এই হচ্ছে আসলে মেন কাহিনী। তো যাই হোক, আপনারা আমার কথা কেউ রাগ করলেন না, আমি যেটা রিয়ালিটি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। এখানে গরুর দাম এখন পর্যন্ত স্বাভাবিকই আছে, হয়তো বা অস্বাভাবিক হয়ে যাবে, এটা কিন্তু মানে অস্বীকার করার কিছুই নেই। হয়তো বা আজকে কম আছে, কালকে বেড়ে যাবে, এটা আপনারা গ্যারেন্টি রাখেন। আপনারা এই 2025-এ আপনারা যে সকল ভাইরা গরু কিনতে যাচ্ছেন খামারের জন্য, আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে গরুগুলোকে কিনে ফেলতে পারেন, কারণ গরু আমাদের বাংলাদেশে এবার গরু সংকট দেখা দিবে, এটা আপনারা নিশ্চিতে থাকেন বা নিঃসন্দেহে থাকতে পারে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না আপনাদেরকে। তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের তথ্যপুর গরুর হাট, এবং এই তথ্যপুর গরুর হাটটি আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট। আমাদের জেলার এই হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট। এটা আমাদের কাছে, এখন আপনার কাছে নাও হইতে পারে, আপনারা চেষ্টা করবেন এই তথ্যপুর গরুর হাটে এসে গরুগুলোকে কেনার। অবশ্যই এখানে যদি গরু কিনতে পারেন 4-5 হাজার 6 হাজার টাকা পার পিস গরুতে আপনি সুবিধা ভোগ করতে পারবেন, যদি আপনার বাজেট 1 লক্ষ টাকার লগে ভোগে থাকে তাহলে। তো আপনারা চেষ্টা করবেন। আর ছোট গরুগুলো যারা বিশেষ করে কিনতে চান, এই গরুগুলো কিন্তু বাংলাদেশের
বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন বাজারে সেম প্রাইস 1-2 হাজার টাকা এই দিক ওদিক। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আপনারা 30-40 হাজার টাকার বাচ্চাগুলো কিনতে আসলে আপনারা এইগুলোতে সুবিধা খোঁজার চেষ্টা করবেন না, এগুলোতে সুবিধা পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমার মতে। আপনারা তারপরেও যদি এই বাচ্চাগুলোর জন্য আসেন তো আয়সা দেখতে পারেন। আপনারা চেষ্টা করবেন 50, 55, 60, 70, 80, 90 এর মধ্যে বাজেটগুলো রাখার। যেমন এই গরুগুলো আপনারা 80, 85, 90 করে কিনতে পারবেন। যেমন এখানে কিছু গরু আছে, এগুলো দেখা যাচ্ছে ওই গরুটা আপনাদেরকে যদি বলি, এই গরুটার দাম ধরেন যে 85,000 টাকা লাগবে, এই গরুটার দাম ধরেন যে 85,000 টাকা লাগবে। আমরা যদি একটু সামনে যাই তো এখানে একটা গরু দেখছেন, এই গরুটার দাম 1 লাখ টাকা লাগবে। এখানে আরেকটা যে গরুটা দেখলেন, এটার দাম 1 লাখ টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। আর বর্তমান বাজারে এই গরুটার দামও 1 লাখ টাকা যাবে। আরও এই সকল গরুগুলো আছে, এগুলো 1,10,000, 12, 15 করে আপনাদেরকে কিনতে হবে। বর্তমানে দিন যত যাচ্ছে গরুর দাম কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে এখানে আসার, আপনারা এসে গরুগুলোকে কিনবেন। আমাদের এখানে সব ধরনের ব্যাংকের ফ্যাসিলিটি রয়েছে এবং ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি রয়েছে, থাকা খাওয়ার সুযোগ সুবিধাও রয়েছে। আমি যে নাম্বারটি দিয়েছি তার সাথে চাইলে নিঃসন্দেহে এটা মাথায় রাখবেন। তারপরও আপনারা চোখ কান খোলা রেখেই গরুগুলোকে পারচেস বা ইটসমেন্ট আপনারা কেনার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ দয়া করে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের এই পেজের ফ্যামিলি মেম্বার এবং আমাদের সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে এইরকমভাবে ভালোবাসা দিতে থাকেন বা আমাদের পাশে থাকেন, আমরা একদিন ভালো কিছু আপনাদের সামনে করে দেখাবো এবং আপনাদের সামনে ভালো কিছু হয়ে দেখাবো। আপনাদের ফ্যামিলির সদস্য হিসাবে আপনারা প্রাউড ফিল করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিজের খেয়াল রাখুন, নিজের ফ্যামিলির খেয়াল রাখুন। যদি কখনো সুযোগ পান, যদি এরকম সময় আসে, আশেপাশের মানুষেরও খেয়াল রাখবেন।